হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ এখন আমার প্যাকিং চলছে আর আমার প্যাকিং করে দিচ্ছে আমার মা। আর আমার মনটা ভীষণই খারাপ আর আমি চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি, তো সম্পূর্ণটা এই ভিডিওতেই তোমাদের জানাবো। তোমরা জানো হয়তো আমি মালদা কলেজ থেকে বিসিএ করছিলাম। 2025-এ আমার বিসিএ কমপ্লিট হয় আর এখন আমি এমসিএ তে অ্যাডমিশন নিয়ে নিয়েছি কলকাতায় টেকনো মেন সল্ট লেকে। ভাগ্নির তো ভীষণই মন খারাপ, আমাকে বলছে যাস না প্লিজ। তো যাই হোক, আমাকে যেতে হবে কারণ ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো দিদিও চলে এসেছে আর আমার জন্য গিফটও এনেছে। আর সব থেকে অবাককর বিষয় হচ্ছে আমার বিড়ালও এসেছে আমার সাথে দেখা করতে। ন্যাচারালি ও কিন্তু সন্ধ্যাবেলা আসে না, ও রাতের বেলাতেই আসে আর ওকে একবার খাবার দেওয়ার পর ও চলে যায়। বাট আজকে ওকে খাবার দেওয়ার পরেও যাচ্ছিল না। আমার সোয়েটারের কালার আর ওর গায়ের কালার একদম ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, ওর জন্য আমার ভীষণ মন খারাপ করবে কারণ এতদিন ধরে ও আমার সাথেই থাকতো। তো আমার অনেক মন খারাপ করবে ওর জন্য। ছোটবেলা থেকে এত বড় হয়ে গেছি, এখন আমার বয়স 21 বছর, বাট বাবা মাকে ছেড়ে আমি আগে কখনো থাকিনি। তো আমি এখন চলে এসেছি স্টেশনে আর ফার্স্ট টাইম আমি বাবা মাকে ছেড়ে একা একা থাকতে যাচ্ছি কলকাতা। আমি কোনোদিনই ভাবিনি যে আমাকে বাবা মাকে ছেড়ে থাকতে হবে, বাট পড়াশোনার জন্য এত বড় স্যাক্রিফাইস আমাকে করতে হচ্ছে। স্টেশনে বর্দি আর জিজু আমাদেরকে এগাতে এসেছে আর বাবা, মেজো দিদি, মা আর ভাগনা ভাগ্নি আমরা সবাই মিলেই যাচ্ছি কলকাতা। দিদিরাও আমাদের সাথে কলকাতা এসেছে কারণ ওরা যাচ্ছে বৃন্দাবন ঘুরতে আর আমরা সবাই মিলে এসেছি। ভাবলাম একটু কলকাতায় আমরা সবাই মিলে একসাথে ঘুরে নেব। আর সেই জন্যই কলকাতায় নেমে আমরা হোটেলে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কলকাতার চিড়িয়াখানায়। ওই যে পেছনে একটা জন্তু জিরাফ 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 আর এই যে বাঁদর বাঁদর এগুলোই দেখতে এসেছি এখানে চিড়িয়াখানায়। আর এই যে এটাকে দেখো, এটাকে এও শিম্পাঞ্জি। তো যাই হোক, এখন আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকে গেছি আর ফার্স্টেই যেটা দেখতে পেয়েছি সেটা হলো শিম্পাঞ্জি। দেন আমরা দেখতে পাই জেব্রা, আর জেব্রা গুলোকে দেখো একবার, কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে ওদের গায়ে কোনো ডিজাইন করা আছে, কি সুন্দর লাগছে। তারপর যেটা দেখতে পাই সেটা হলো লেমুর। দেখো লেমুর গুলোকে কেমন লাগছে দেখতে। আর এই টার্টেলটা কত বড় সাইজের। আর তারপরেই দেখতে পাই অস্ট্রিচ, উট পাখি। এর আগেও কিন্তু আমি কলকাতার এই আলিপুর জুলজিক্যাল গার্ডেনে এসেছি আর এইবার আসার মেন কারণ হলো আমার ভাগ্নি। ও কিন্তু অনেক জেদ করছিল চিড়িয়াখানা আসবে বলে, তো যার জন্য আরো আমাদের মেন চিড়িয়াখানা ঘুরতে আসা। তো ভালোই হলো, আমাদের আসা হলো, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হলো ফ্যামিলির সাথে। হিমালয়ান ব্ল্যাক বিয়ার, এই হিমালয়ান ব্ল্যাক বিয়ারটাকে এত কিউট লাগছিল, কি করে বলে বুঝাবো। এটা আমরা ফার্স্টে ভেবেছিলাম একটাই আছে, বাট না, এর সাথে আরো একটা আছে। আর এই দুটো ব্ল্যাক বিয়ার এমন বিহেভ করছিল, মনে হচ্ছিল একজন ঝগড়া করে মুখ ফুলিয়ে বসে আছে, আরেকজন ওকে মানাচ্ছে। এত কিউট লাগছিল না দেখতে। দেন আমরা দেখতে পাই কিউট কিউট হরিণ, আর এই হরিণটা আমাদের দেখা মাত্রই সামনে চলে এসেছে। আর তারপর চলে এসেছি দেখতে কুমির, আর কুমিরগুলো দেখতে কেমন লাগছে। আর তারপরে দেখতে পেয়ে গেছি ক্যাঙ্গারু, আর ক্যাঙ্গারুটা অনেক দূরে বসে আছে, বাট এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্যাঙ্গারু। আর এদের দেখো, এরা শিং দিয়ে মারামারি করছে, আর এমন মারামারি করছে যে একে অপরের শিংয়ের মধ্যে জড়িয়ে গেছে, এমন ভাবে যে ওরা শিংকেই আলাদা করতে পারছে না দুজনের শিং থেকে। আর আমরা ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি এরা শিং দুটোকে আলাদা করতে পারছে কি পারছে না। যাই হোক, এরা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও পারেনি। দেন আমরা চলে এসেছি সরীসৃপ ভবন ভিজিট করতে, আর এখন এর ভেতরে যাব। আর এখানে সাপ, দাঁড় সাপ, অজগর, অ্যানাকন্ডা, পাইথন এইসব আছে। তারপর বাইরে বেরিয়ে আবার আমরা দেখতে পাই কুমির, আর কুমির দেখে আমরা চলে এসেছিলাম জলহস্তি দেখতে। আর দেখো জলহস্তিটা কত বিশাল আকার আর তার চামড়া কত মোটা। ফাইনালি আমরা একটা বাঘ দেখতে পাই। মানে আমি তো ভাবছিলাম এই চিড়িয়াখানায় মনে হয় কোনো বাঘই নেই, মানে আমি ফার্স্ট থেকে এতক্ষণ ধরে কোনো বাঘই দেখতে পাচ্ছিলাম না, এতক্ষণে পেলাম। তারপর দেখো আমরা কি দেখতে পেলাম, তোমরা কি বলতে পারবে এইটা কি? এইটা কিন্তু কোনো বাঘ না, এইটা কিন্তু হলো বন বিড়াল। সবাই বলে না বিড়ালকে বাঘের মাসি, তো দেখো এইটা দেখতে অনেকটাই বাঘের মতো। তারপর একটা বাঘ দেখতে পাই, সেও আবার ঘুমাচ্ছে। কিন্তু ফাইনালি তারপর একটা বাঘ দেখতে পাই যে ঘুমিয়ে নেই, বাট হ্যাঁ শুয়েই আছে, তবে ঘুমিয়ে নেই। তারপর একটা দেখতে পাই হোয়াইট চিতা, আর যেইটা কিন্তু একদমই ঘুমিয়ে নেই আর বসেও নেই, হাঁটাহাঁটি করছে। দেখতেই পাচ্ছ কেমন ভাবে হাঁটাহাঁটি করছে। দেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আরো যেগুলো বাকি আছে সেগুলো দেখতে। এতক্ষণে আমাদের অনেক কিছুই প্রায় দেখা শেষ, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেগুলো বাকি আছে সেইগুলো দেখবো বলে। তারপর দেখো আমরা কি দেখতে এসেছি, আশা করি তোমরা এইটার নাম জানোই, আর যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা দেখো কি, এইটা কিন্তু সজারু। আমি অনেক পড়েছি বইয়ে এই সজারুর ব্যাপারে। তারপর দেখো একটা পিজিয়ান দেখতে পাই, ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান। এর মাথায় দেখো কি সুন্দর ক্রাউনের মতো। তারপরে একটা জলহস্তিও দেখতে পাই, যেটা কিন্তু জলের মধ্যেই চুবে আছে, হাফ জলের মধ্যে হাফ ওপরে। তারপর দেখো এটা কি দেখতে পাই, এইটার নাম আমার জানা
নেই। তো যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা দেখতে চলে এসেছিলাম পাখি, আর এইখানটায় দেখো কত ধরনের পাখি আছে, টিয়া থেকে শুরু করে আরো প্রচুর ধরনের পাখি কিন্তু আছে। আর এত সুন্দর লাগছিল পাখিগুলোকে দেখতে। আর এখানে সব পাখিগুলোরই কিন্তু নাম লেখাই ছিল, বাট আমি দেখেছি কিন্তু ভুলে গেছি। আর তারপর ময়ূরও দেখতে পাই, এইটা সাদা ময়ূর। আর সাদা ময়ূর দেখতে আমার খুবই ভালো লাগে। আমি ব্যাঙ্গালোরের একটা জুতে আমি সাদা ময়ূরের ডান্সও দেখেছি। আর তারপরে একটা কালারফুল ময়ূরও আমরা দেখতে পাই। আর এই ময়ূরটা তো পেখম তুলতে তুলতেও আর তুললো না। তারপরে আমরা আরো একটা বাঘ দেখতে পাই। ফার্স্টে তো আমি ভাবছিলাম এখানে কোনো বাঘই নেই, আমি বাঘই দেখতে পাচ্ছি না, বাট না, এখানে কিন্তু প্রচুর বাঘও আছে। তারপরেই আমরা দেখতে পাই হাতি, আর এই হাতিগুলোকে কত কিউট লাগছে। আর হাতিগুলোকে দেখো ধুলো নিয়ে ধুলো ছুড়োছুড়ি করছে কিন্তু এরা। তো এখন আমাদের চিড়িয়াখানা ঘোরা কিন্তু কমপ্লিট, বাট আমরা চিড়িয়াখানায় জিরাফ দেখতে পেলাম না। জানি না এখানে আছে কি নেই, বা আমরা স্কিপ করে গেছি কিনা। যাই হোক, চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আমিনিয়া। আর আমিনিয়া এসে আমরা ফার্স্টে যেটা নিয়ে নিয়েছি বিরিয়ানি, চিকেন কষা। আর আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর নানও নিয়েছে সাথে। আর দেখতেই পাচ্ছ এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমরা। আর আমি সাথে ফিরনিও নিয়েছি, যেটা কিন্তু আমার ফেভারিট। খেয়ে নিয়ে বেরিয়েই আমি নিয়ে নিয়েছি একটা টেডি বিয়ার। টেডি বিয়ারের আমার ভীষণ শখ। আমার বাড়িতে অনেক কয়টাই আছে, বাট পিজিতে রাখার জন্য আমি একটাও আনিনি, তাই আমি একটা আর ভাগ্নি একটা টেডি বিয়ার নিয়ে নিয়েছি। আর তারপরেই চলে এসেছি আমরা শ্রীরাম আর্কেড। আর দেখতেই পাচ্ছ গ্রাউন্ড ফ্লোরে ভাগ্নি কিন্তু এই কারটাই উঠে গেছে, আর আমরা ওপরে এসেছি কারণ আমরা করব একটু শপিং, একটু কয়েকটা জিনিস কেনার আছে। আর এদিকে বাবা গ্রাউন্ড ফ্লোরে করাচ্ছিল বডি ম্যাসাজ, আর আমরাও তার আগে করিয়েছি। আর ভাগ্নি করিয়েছিল ফিশ ফুড ফেসিয়াল। আর ভাগ্নি অনেকক্ষণ ধরে বলছিল ফুচকা খাবে ফুচকা খাবে, যার জন্য কিন্তু ও চলে এসেছে ফুচকা খেতে। তো গাইস টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।